ভাঙা কাচ শুনলে প্রথমে আপনার মাথায় কি আসে? দুর্ঘটনা, সতর্কতা কিংবা খুব সাবধানে আবর্জনার স্তূপে ফেলে দেওয়ার বস্তু, তাই তো? কিন্তু সেই ভাঙা কাচই যদি হয়ে ওঠে অসাধারণ শিল্পের ক্যানভাস, তাহলে কেমন হবে? অবিশ্বাস্য হলেও সেটি করে দেখিয়েছেন বেলারুশের শিল্পী রোমান বন্দার। ভাঙনের মাঝেই তিনি খুঁজে পেয়েছেন নতুন সৌন্দর্যের ভাষা। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. বেলারুশের এই শিল্পী সাধারণ কাজ ভেঙে তৈরি করেন একের পর এক অবিশ্বাস্য প্রতিকৃতি। প্রথম দেখায় মনে হতে পারে এটি আঁকা কোনো ছবি, কিন্তু একটু কাছে গেলেই চোখে পড়ে পুরো প্রতিকৃতিটি গড়ে উঠেছে অসংখ্য ফাটল, ভাঙা রেখা আর আলোর প্রতিফলনের জাদুতে। তার কাজের শুরু হয় একটি স্বচ্ছ কাচের পাত দিয়ে। এরপর বিশেষ কৌশলে কাচে তৈরি করা হয় সূক্ষ্ম ফাটল, কোথাও হালকা, কোথাও গভীর। প্রতিটি ভাঙনের দাগই আগেভাগে পরিকল্পিত। সেই ফাটলের বিন্যাসেই ধীরে ধীরে ফুটে ওঠে মানুষের মুখ, চোখ, চুল কিংবা অভিব্যক্তির সূক্ষ্ম রেখা। এই শিল্পকর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আলোর সঙ্গে বদলে যায় এর রূপ। এক এক দিক থেকে দেখলে এক একভাবে ধরা হয় প্রতিকৃতির গভীরতা। ফলে একই শিল্পকর্ম প্রতিবারই যেন নতুন করে বিস্মিত করে দর্শকদের। শিল্পীর বিশ্বাস, ভাঙন মানেই শেষ নয়। কখনো কখনো ভাঙন থেকেই জন্ম নেয় নতুন সৌন্দর্য, নতুন সম্ভাবনা। আর সেই দর্শনই তিনি তুলে ধরেছেন তার প্রতিটি সৃষ্টিতে। যে কাচ একসময় ভেঙে যাওয়ার প্রতীক ছিল, সেই কাচই হয়ে উঠেছে শিল্পের নতুন ভাষা। রং তুলি ছাড়াই শুধু ফাটলের নকশায় তৈরি প্রতিকৃতিগুলো প্রমাণ করে সৃজনশীলতার কাছে ভাঙনও হতে পারে এক অনন্য সৌন্দর্যের শুরু। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।